গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দ্রুত হামলা বন্ধের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ হয়েছে। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই কর্মসূচিতে অংশ নেন। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের জনগণের উদ্যোগে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন ময়মনসিংহবাসী। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা ও তৌহিদি জনতা। ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুঁসে উঠেছে যশোরের ছাত্র জনতা। আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন টাঙ্গাইল মির্জাপুরের গোড়াইয়ের আলোকিত হৃদয় স্কুলের প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুমিল্লা মেঘনা উপজেলার মানিকাচর হাই স্কুল মাঠে সমাবেশ হয়েছে। ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজার উপত্যকায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মানুষ। গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্র জনতা। নারায়ণগঞ্জেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া নরসিংদী, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, ফেনী, নাটোর, ঝালকাঠি, ঠাকুরগাঁও, জয়পুরহাট, মেহেরপুর, নীলফামারী, মাগুরা, রাঙামাটি, সাভার, আশুলিয়া, ধামরাই, পিরোজপুর, নেত্রকোনা, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বেনাপোল সহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।